দাদা, আজ এনসিপিআই সাংসদরা প্রাক্তনরা বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে আর রাজ্যের রিজভরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবে। বলার তো কিছু নেই। আর এসব বিজেপি পার্টি নতুন নতুন দালাল তৈরি করেছে, সেই দালালদের সঙ্গে মিটিং হবে আর কি হবে। এগুলো তো বিজেপি পার্টির শাখা সংগঠনে রূপান্তরিত হয়েছে। এনসিপিআই বলুন, বিদ্রোহী বাংলার এমএলএরা বলুন, এগুলো সব বিজেপি পার্টির শাখা সংগঠন। তাই তাদের জন্যে প্রধানমন্ত্রীর দরজা খোলা, প্রাতরাশের মুখ্যমন্ত্রীর দরজা খোলা, প্রাতরাশের কিরকম শৃঙ্খলা একই সঙ্গে হচ্ছে সব। এখনই আমরা কি করে বলবো যে বাকিটা ভুয়ো? কারণ কোথাও তো কোনো ব্যবস্থাই নেই। আবেদন তো পরের কথা, আগে তো আপনার পরিকাঠামো থাকবে। কোথায় যাবে লোক? এখানে কোথাও ট্রাইব্যুনালের ব্যবস্থা আছে? আমরা এখানে আন্দোলন করে দাবি করেছি ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল, সে তার কোনো পরিকাঠামো আছে? তার লোকে যাবে কোথায়? লোকে সবটা জানে বলেই তো আমার মনে হয় না। সাধারণ মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তারা কোথায় যেতে হবে তাই জানে না। আগে তো পরিকাঠামো, তবে তো সংখ্যার প্রশ্ন আসবে। হ্যাঁ, কি হচ্ছে কে জানে? বিজেপি কি শুদ্ধিকরণ করবে জানি না। যত চোরচামা তো নিয়েই নিয়েছে, যত নির্বাচিত যারা জনপ্রতিনিধি, তারা যারা যাদেরকে নিয়ে তারা বিদ্রোহী তৃণমূল এনসিপি তৈরি করে, তারা কারা? গোটা বিজেপি পার্টি সম্পর্কে মানুষের যা ধারণা ছিল, ভোট যে কারণে দিয়েছিল, আজকে মানুষ তা ভুল বুঝতে পারছে, এটুকু করতে পারে। মানুষের মোহমুক্তি শুরু হয়ে গেছে বিজেপির প্রতি। রাষ্ট্রদ্রোহী নয়, তরুণ প্রজন্মের ক্ষোভ ন্যায্য, তারা আমাদের প্রজন্মের থেকে বেশি সব, বললেন মোহন ভগবত। জেন জি আন্দোলনকে কি নিজেদের দিকে টানতে চাইছে আরেকটু? আবার কি তাদের আন্দোলন জেনজি আন্দোলনে গোটা বিজেপি পার্টি ভয় পেয়েছে। বিজেপি পার্টি ভয় পাওয়া মানে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সকলেই ভয় পেয়েছে। এই জেনজিরা আগামী দিনে স্বাধীন পথ অবলম্বন করে এগোতে চাইছে। এই জেনজিদের আন্দোলনের কাছে ভারতবর্ষের এই শক্তিশালী সরকার, বিশ্বগুরু, তাকে মাথা নিচু করতে হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে সরাতে হয়েছে। স্বাভাবিকভাবেই টনক নড়ে গেছে গোটা আরএসএস দলের। বিজেপি পার্টির সঙ্গে আরএসএস সকলেরই টনক নড়ে গেছে। তাই এগুলো কতগুলো নতুন করে এই ব্যাপারটাকে আরও লঘু করে আমরাও তোমাদের সঙ্গে আছি, আরএসএসও তোমাদের সঙ্গে আছে, এটা প্রমাণ করাতে আজকে মোহন ভাগবতকে ময়দানে নামতে হচ্ছে। মোহন ভাগবত তার রাজনীতিতে কখনো আরএসএসের পরিচালক হিসেবে কখনো কোনো যুবকদের সঙ্গে, অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আলোচনার কথা ভেবেছিলেন কি? আজ কেন ভাবতে হচ্ছে? কারণ জেনজিরা তাকে ভাবতে বাধ্য করেছে। আতঙ্কিত বিজেপি দেখছে যে জেনজিদের আন্দোলনের পরেই বাকিপুর হাতছাড়া, মধ্যপ্রদেশে পরাজয়, গুজরাটে ফল বিপক্ষে যাচ্ছে, জিতলেও, তাই আতঙ্কিত হয়ে তারা আজকে থেকে ম্যানেজ করার চেষ্টা করছে। হ্যাঁ, ও এ বাংলায় কি হয় সবাই দেখতে পাচ্ছি আমরা। কদিন আগে একটা ব্লাড ব্যাংক ধরা পড়লো 2 নম্বরই কারবারের জন্য, আবার একটা ব্লাড ব্যাংক ধরা পড়ছে। ব্লাড ব্যাংকের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। হাসপাতালে যান, সেখানে যারা ব্লাড দরকার যাদের, তাদের জন্য দালাল চক্র সক্রিয় হয়ে থাকে। মানুষের প্রয়োজনে মানুষ রক্ত পায় না, সেগুলো বিক্রি হয়ে যায়। এবং আজকে আধুনিকতার যুগে এই সংরক্ষণের দৌলতে রক্তের মধ্যে যে সমস্ত উপাদান থাকে, সেগুলোকে বিভাজন করবার দৌলতে মানুষের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, চন্দ্রায়নে 11 জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই, মূল পরিকল্পনা রয়েছেন বিজেপি কর্মী 2 ভাই। বলুন তাহলে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বিজেপির মুখ্যমন্ত্রী, তার সহায়ক আত্মসহায়ককে খুন করছে যারা, তাদের মধ্যে বিজেপি ভাইরা জড়িত। অতএব এর মধ্যে রহস্য আরো কিছু থাকতে পারে, আরো তদন্তের প্রয়োজন, এটুকু মনে হয়। ব্যবহার করে এই রক্ত বলছি তো, এইসব লোকদের একদম ফাঁসিতে চড়ানো উচিত বলে মনে করি সরকারের। আইন আছে, বিচার হোক, প্রমাণ দেওয়া হোক, এদের বিরুদ্ধে ফাঁসির আদেশ ঘোষণা করা হোক।